মাওলানা ফেরদৌসুর রহমান সাহেবের আহ্বানে আজকে মহানগর কমিটি মত বিনিময় সভা আমার পরিচয় টুকরা খুব ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলি করতে হবে। কোনো কথা বলা পর্যন্ত যাইত না। আমাদেরকে এই হেফাজতের এই মোদী বিরোধী আন্দোলনে 3 মাস 4 মাস যাবত আমরা আত্মগোপনে ছিলাম। হেফাজতের করার কারণে, মোদী বিরোধী আন্দোলন করার কারণে তখন মাওলানা ফেরদৌসের নেতৃত্বে যারা ছিল তারা নিরাপদ থাকতে পারেনি। বাকি যারা আজকে কমিটি হয়েছে, এই যে আব্বাস ভাই বলেছেন, তারা কিন্তু তাদের মাদ্রাসা ছিল, মসজিদও ছিল, বাড়িও চলে গেছে। এই ফ্যাসিস্টদের আমলে হেফাজত করার কারণে এবং বন্দী উলামায়ে কেরামের মুক্তির পক্ষে কথা বলার কারণে আজকে তারা কিভাবে যে সমস্ত আলেমদেরকে মাইনাস করে তারা কমিটি প্রস্তাব করে। আজকে এই সমস্ত মুরব্বীদের কি করা উচিত ছিল, তাদের তো একটু ভাবা দরকার ছিল যে মাওলানা ফেরদৌস তার নেতৃত্বে এই নারায়ণগঞ্জের মাটিতে যেখানে আন্দোলন সংগ্রাম হইতো না, আজকে তাদেরকে মাইনাস করে তারা কমিটি প্রস্তাব করে। এমন কমিটিকে আমরা ধিক্কার জানাই। যেই কমিটির সভাপতি হওয়ার জন্য বিশাল আন্দোলন গড়ে তুলেছে, যারা পূর্বের নারায়ণগঞ্জে কমিটি হয়েছে এই কমিটিকেও তারা প্রত্যাখ্যান করেছিল। আজকে আবার যারা সুলুকের লাইনে চলে গেছে, আজকে মহানগরের সভাপতি পদ পাওয়ার জন্য এখন আবার ওই কমিটিতে ইনভলভ হয়। তাদের তো লজ্জা নাই, তাদের তো শরম নাই। ধিক্কার জানাই। মাদ্রাসার কয়েক 2-3 মাদ্রাসার ছাত্র নিয়ে তারা নারায়ণগঞ্জের মুরব্বী সেজে নারায়ণগঞ্জের ভিতরে এই তৌহিদি জনতা যারা রক্ত দিয়েছে, যারা লাশ উপহার দিয়েছে, তাদেরকে মাইনাস করে তারা কমিটি প্রস্তাব করেছে। সেজন্য আজকে আমরা এখানে মহানগর কমিটি কেন্দ্রীয় লিডার, হেফাজতের কেন্দ্রীয় লিডার, যিনি এই হেফাজত আমলে প্রায় 46-45টা মামলা খেয়েছেন, বারবার জেল কেটেছেন, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুমের শিকার হয়েছে, এখনো শিকার হচ্ছে নিজের মানুষদের কারণে। সেজন্য আজকে মাওলানা ফেরদৌসুর রহমানের আহ্বানে আমরা উপস্থিত হয়েছি। নারায়ণগঞ্জের মাটিতে যত আন্দোলন করতে হয়, মাওলানা ফেরদৌসুর রহমানের বাহিরে কোন আন্দোলন চলে না। সেজন্য আমরা মাওলানা ফেরদৌসুর রহমানের হাতে হাত থেকে ওয়াদা করতেছি, আমরা হেফাজতকে ভালোবাসি, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য এই হেফাজতের ছায়াতলে থেকে আমি মরতে চাই, এই হেফাজতকে নিয়ে বাঁচতে চাই এবং হক হক্কানিয়তের জন্য আমার কোন পুষ্টের দরকার নাই। আমি এই লিডার সদস্য নাম লেখা মরতে পারলে আমার জীবনটা ধন্য আমি মনে করি। সেজন্য আমার পরিবার ভাইয়েরা, আপনাদের কাছে, বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ হলো, আপনারা সত্যটা ধরে তুলেন। আপনারা জানেন যে মাওলানা ফেরদৌসুর রহমানের কি অবদান এই নারায়ণগঞ্জের মাটিতে। আপনারা দেখেন, আপনারা বারবার দেখেছেন, জেলকে খাইছে, আমাদেরকে আন্দোলনের মাঠে নামায়া মসজিদের ভিতর থেকে ঘোষণা করে এই আন্দোলনের সাথে আমি নাই। সভাপতি কিভাবে হয়? সেজন্য আমি আমার আলোচনা লম্বা করতে চাই না, অনেক কথা আছে। আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দান করুক। আমাদের লিডার কথা বলবেন, সেজন্য আজকে আমরা সকলে এখানে কথা বলে মনোযোগ সহকারে শুনবো।